আসসালামাইকুম। বিডি ইনভেস্টর কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনিয়োগকারীকে শুভেচ্ছা। আসলে আশার কাছে নিরাশা, কারণ আমরা আশা করেছিলাম যে ঈদের পূর্বে এই যে একটি সপ্তাহ আছে, এই একটি সপ্তাহে শেয়ার বাজারে একটি ভালো অবস্থান দেখা যেতে পারে, কিন্তু সেই অবস্থানটা একদমই না হওয়ার সম্ভাবনা বা সম্ভাবনাটাকে অনেকটা শঙ্কিত করে দিয়েছে। মানে সম্ভাবনা হওয়ার চেয়ে না হওয়ার সম্ভাবনা বেশি। এর কারণটা কি আপনাদের যদি একটু লক্ষ্য করেন, আমরা যে জিনিসটি দেখছিলাম গত কয়েকদিন যাবৎ শেয়ার বাজার একই অবস্থানে ছিল। আপনারা যদি একটু লক্ষ্য করেন, গত কয়েকদিন যাবৎ শেয়ার বাজার একটি সার্কেলের মধ্যে বা একটি জায়গায় অবস্থান করছিল। এই যে এখানে যদি আমরা একটা বক্স প্যাটার্ন আঁকানোর চেষ্টা করি, তাহলে আপনারা খুব সহজেই এই বিষয়টাকে বুঝতে পারবেন। যদি আমরা এখান থেকে একটা বক্স প্যাটার্ন আঁকানোর চেষ্টা করি, দেখা যাচ্ছে যে এই বক্স প্যাটার্নের মধ্যেই শেয়ার বাজার অবস্থান করছিল। গতদিন যেটা হয়েছিল, গত সর্বশেষ কার্যদিবস, সেই কার্যদিবসে অবশ্য শেয়ার বাজার নেমে গিয়েছিল, কিন্তু সেখান থেকে বাজার ব্যাক করেছে। কিন্তু আজ কিন্তু যে বিষয়টি বলতেই হয়, আজ এই শেয়ার বাজার এটাকে ব্রেক আউট করেছে। এই জিনিসটাকে মানে আপনার বক্স প্যাটার্নকে ব্রেক করে নিচে নেমে গেছে। এটাই শেয়ার বাজারের জন্য একটি নেগেটিভ পয়েন্ট। যদি শেয়ার বাজারে এই যে একটা জায়গায় এসে মানে শেয়ার বাজারের দাম কমতে কমতে একটা জায়গায় এসে যখন স্থিতি নিচ্ছিল, সেটা যখন ভেঙে আবার নিচে নেমে যায়, শেয়ার বাজারের এখানে আবার এটা একটা নেগেটিভ ইস্যুতে হয়ে দাঁড়ায়। এখন যদি এটা নেমে যায়, তাহলে কত দূর পর্যন্ত নামতে পারে? সেক্ষেত্রে আপনাদের আগেও বলেছিলাম যে এই জায়গাটাতে একটি স্ট্রং সাপোর্ট রয়েছে বাজারের, যেটা আপনারা কালের পূর্বের, অর্থাৎ আমরা বৃহস্পতিবার একটি ভিডিও অ্যানালাইসিসটা করেছিলাম। এখানে একটি সাপোর্ট রয়েছে, এই সাপোর্টটাকেই এখন অবস্থান করছে। আপনারা যদি সাপোর্টের একটু লক্ষ্য করেন, সেই সাপোর্টটা হচ্ছে এই জায়গাটায়। এই সাপোর্টটা অবস্থান 2021 সালে শেয়ার বাজারে নেমে এসেছিল 5080 পয়েন্ট। তাহলে আপনি খুব স্বাভাবিকভাবে বলতে পারেন যে 5080 পয়েন্ট হচ্ছে এর সর্বনিম্ন মানে সাপোর্ট লাইন। শেয়ার বাজার যদি এখন 5080 পয়েন্ট পর্যন্ত পৌঁছায়নি, অর্থাৎ আপনারা যদি আসেন, আমরা যদি লক্ষ্য করি, শেয়ার বাজার অবস্থান এখনও 5080 পয়েন্ট উপরে রয়েছে। অর্থাৎ 5080 পয়েন্ট পর্যন্ত এসে শেয়ার বাজারের মধ্য দিয়ে ঘোরাফেরা করতে পারে। মানে ঈদ পূর্ববর্তী যে বাজার সপ্তাহটি রয়েছে, এই সপ্তাহের প্রথম কার্যদিবসে যে ধরনের ক্যান্ডেলের উপস্থাপন পেলাম, একটা লং রেড ক্যান্ডেল যে আমরা পেলাম, এটা আসলে একটি বেয়ারিশ ক্যান্ডেল। অর্থাৎ শেয়ার বাজারের দাম কমবে বা শেয়ার বাজার অবস্থান কমবে। যথারীতি আমরা ঈদের পূর্বে এই 5000 পয়েন্টের উপরেই শেয়ার বাজার ঘোরাফেরা করতে দেখব। এটা একটা বিষয়। আমরা অবশ্যই আশা করব যে এটাকে ব্রেক করে নিচে যাবে না। যদি এটাকে ব্রেক করে নিচে নেমে যায়, শেয়ার বাজারের জন্য আমাদের অনেকটাই হতাশামূলক কথা হয়ে যাবে। কারণ ওটাকে ব্রেক করে চলে গেলে পরবর্তী রেজিস্ট্যান্স দাঁড়াবে গিয়ে 4800 পয়েন্টের কাছাকাছি, বা আপনারা দেখতে পারেন, আমরা দেখাই আপনাদেরকে। তো পরবর্তী রেজিস্ট্রেশন হবে 4770 মানে 4480 পয়েন্ট। সেক্ষেত্রে সেখানেও আমাদের অনেক শেয়ারের দাম কমে যাবে। আমরা আশা করব যে আসলে শেয়ার বাজার ওখানে যাওয়ার পূর্বেই ঘুরে দাঁড়াবে, এই প্রত্যাশা আমরা অবশ্যই করব। তো যাই হোক, শেয়ার বাজারের সার্বিক অবস্থানটা থেকে আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আসলে ঈদের পূর্বে এবং বাজেট পরবর্তী আজকের দিনে শেয়ার বাজারটা হলো এটা। বাজেটে খুব একটা আশাব্যঞ্জক বিষয়টি না থাকায় এবং আজকে শেয়ার বাজারে আমরা যেরকমভাবে একটা রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছি, সে অনুযায়ী আমরা বলতে পারছি না ঈদের পূর্বে বাজারে খুব একটা ভালো অবস্থা দেখা যাবে। ঈদের পরে ইনশাল্লাহ দেখা যাক, বাজারের যদি 5000 পয়েন্টের সাপোর্টকে যদি ধরে রাখতে পারেন, সেক্ষেত্রে সেখান থেকে বাজার কাম ব্যাক করার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ সকলকে। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।